না 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 না। আরে গুল 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 গুলটে গুলটে উল্টে গুলে দেয় দুনিয়া উল্টে। উল্টে পাল্টে দিন কাটে তার গলদপুরে রগবাজি গুলবাজিতে। কি কাণ্ড! পাঁচু ভেন্ডি ঘটনা চালা তার সঙ্গীত তার কার সাজিতে। জ্বালিয়ে খেলে গুলের প্যাচে দিনকে করে সেরা। গুল গুল গুলটে গুল গুল গুলটে মামা জিন্দাবাদ। উল্টে মামা। নড়ারে ঠিক মতো নাড়াতে শেখ। কি কি শিখতি বলতেছেন আমারে গুলটি বাবু? নাড়াতে কি নারাতি হবে শুনি? আপনারে আপনি এমনিতেই যেভাবে নজ্জার মাথা খেয়ে বসে আছেন, আপনারে আর কোনো লজ্জাজনক অপমানজনক কথা বলি নাড়ানো যাবে না। সেই আপনি ধারেই চা খাবেন। মুখ সামলে কথা বল বলে দিচ্ছি। লজ্জা লাগে না? চা দিচ্ছিস অথচ চামচি দিয়ে যে ভালো করে চিনি নাড়াতে হয় সেটা ভুলে যাচ্ছিস। চায়ে চিনি গুলছে না। চায়ে চিনি দিলে তো গুলবে। এই যে ভাই শুনছেন? হোয়াট শুনবো? মানে শান্তি শান্তি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। এ বাবা, আমাকে চিনবে কেমন করে খোকা? আমি তো সর্বভারত ছড়া কবিতা পদ্য গদ্য কমিটি থেকে এসেছি। কোথা থেকে? গল্প পদ্য গদ্য রচনা কমিটি? এ বাবা না না, ছড়া কবিতা পদ্য গদ্য কমিটি। আপনার কমিটি সজা পদ্য গদ্য রচনা একসাথে পাঞ্চিং করে যে বই ছাপায় বুঝি? আরে বাবা না, রে বাবা না। উফ, এই যে আমি কোথায় এসে পড়লাম। গলতপুর গলতপুর, এটা গলতপুর। আচ্ছা, আপনাদের এই গলতপুরে ভালো দরের কোনো কবি আছে? কেন? আমরা প্রতি বছরের মতো এবছরও আমাদের সর্বভারত ছড়া কবিতা পদ্য গদ্য কমিটি থেকে একটা বৃহৎ কবিতা সম্মেলন আয়োজন করিতে চলিয়াছি। উক্ত সম্মেলনে আমরা প্রতিটি পাড়ার শ্রেষ্ঠ কবিদের কবিরত্ন সম্মানে ভূষিত করব। শুধু তাই নয়, আমরা এই পুরস্কারের সঙ্গে সঙ্গে প্রত্যেক কবিকে একটা বেশ উঁচু দরের শাল, একটি সিল্কের পাঞ্জাবি, সঙ্গে 1001 টাকা প্রণামী দেব। একটা সাইকেল দিতে পারতেন তো। এ বাবা, যা, কবিরা কখনো সাইকেল চালায় নাকি? আপনি যে ধরনের কবি খুঁজতেছেন সে কবি আমাদের এই গলতপুরে পাবেন বলে মনে হতেছে না। আলবাত পাবেন। এই গলতপুরে এখন বিশাল এক কবি আছেন, একসঙ্গে পদু গদু ছড়াছড়ি কবিতা সবই লেখে। সে কি গুলটে মামা? ও মা, তাই বুঝি তাই বুঝি। তাহলে তো ওনাকে আমরা প্রধান অতিথি করে বরণ করে নিয়ে যাব। সঙ্গে প্রণামীটাও একটু বাড়াতে হবে বলে মনে হচ্ছে। 1001 টাকায় কবি তো প্রধান কেন, অল্প প্রধান অতিথিও হবেন না। ও, তাহলে কত দিতে হবে? 5050, সঙ্গে নলিন গুড়ের বড় দেখে সন্দেশের প্যাকেট। শুধু পাঞ্জাবে কি আর উনি পরবেন, সাথে পাজামা এবং চামড়ার শোল দেওয়া স্যান্ডেল জুতো লাগবে। আচ্ছা বেশ বেশ, সে ব্যবস্থা হয়ে যাবে। চলুন তাহলে নিমন্ত্রণ পত্রটা কবিকে দিয়ে আসি। চলুন চলুন, আসি। এখানে আবার কোন কবি থাকে গো নরাদা? দেখো গে, কবি বলছি সে আবার কারে বুঝিছে। এই চল চল চল, দেখি গিয়ে দেখি গিয়ে। এই তোমায় জানাচ্ছি নরদা। আমাদের গুলটি বাবু গলতপুরে কবি খুঁজে পেয়েছে। এরপর আবার নদীতে হাতি খুঁজে না পায়। হরি বল। কেসটা কি হচ্ছে বলতো? আমরা তো গুলটে মামার বাড়ির দিকেই যাচ্ছি। কি জানি, দেখ না কোথায় নিয়ে যায়। আচ্ছা, সেই কবির নাম কি? অনেক নাম। পদু লিখলে লেখে হরিপদ পাদুকার, গদু লিখলে নাম দেয় রমাপদ গদুকার, ছড়া লিখলে শ্রীপদ ছড়াকার, কত নাম। উফ, এ বাবা, আমরা তাহলে প্রধান অতিথি হিসেবে কোন নামটা ঘোষণা করব? প্রধান অতিথি সরকার, ইয়ে না মানে কবি গুলেচরণ সরকার। কবি গুলিচরণ। উফ, কি সুন্দর নাম। এই যে গুলেচরণ কবির বাড়ি এসে গেছে। এটা তোমার বাড়ি?
চুপ কর খেলতে উল্লাস। কবি তার বাড়ি কবিতায় বলেছেন, তোমার বাড়ি আমার বাড়ি সবার বাড়ি, বাড়ি বাড়ি বাড়ি, বাড়িতেই তো থাকে পিসিমার হাড়ি। উমা 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 খুব সুন্দর লিখেছেন তো। বাড়ি নিয়ে কি গভীর ভাবনা। আমার বাড়ি তোমার বাড়ি। আমাদের সবার বাড়ি। পিসিমার হাড়ি। ছাগলের দাড়ি। এই বাবা, এটাও লিখেছেন বুঝি? কি গভীর ভাবনা। চলুন 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 ভেতরে যাই, ওনাকে নেমন্তন্ন করি। ইয়ে না মানে ভেতরে তো ঢোকা যাবে না। এ বাবা, কেন? উনি তো এক মনে খুব বড় সাইজের একটা কবিতা শাস্তির বই লিখছেন, কাউকে ঢুকতে না করেছেন, শুধু আমাকে বলেছেন যদি কেউ প্রধান অতিথির নেমন্তন্ন নিয়ে আসে তাহলে আমি গিয়ে যেন টুক করে তাকে বলে আসি। উমা, তাই বুঝি? ঠিক আছে, তাহলে ঢুকবো না, আপনি যান। ভিতরের কবি কি বই লিখেছে বললো গুলটে মামা? কোন মামা? কি মামা না কবিতা শাস্তু বই শাস্তু বই। ও, শাস্ত্র হবে মনে হয় খোকা। উফ, অনেক কষ্টে কবি গুলেচরণ সরকার রাজি হইলেন, বলিলেন গাড়ি পাঠাইতে হইবে, রাস্তার মাঝে টিফিন দিতে হইবে। ঠিক আছে, কমিটিকে বলিয়া ব্যবস্থা করিব। মানে 1000 খানেক অ্যাডভান্স দিতে বলিলেন কবি, প্রধান অতিথির ডেরেশ ভাড়া বাবদ এডভান্স। এডভিনাস? অ্যাডভান্স। এ বাবা, এসবের তো ব্যবস্থা নেই। গাড়ি পাঠাইবো, আপ ডাউন করাইবো, টিফিন দেব, ব্যাস চলিবে। নয়তো আমাকে অন্য প্রধান অতিথি দেখিতে হইবে। আমি না, ঠিক আছে, কষ্টে শিষ্টে উনি চালাইয়া নিবেন। বেশ বেশ, তাহলে আগামীকাল সকাল 9 ঘটিকায় গাড়ি আসিবে কবিকে তুলিতে, কেমন? ঠিক আছে, কবি ঠিক উঠিয়া পড়িবে, কোনো চিন্তা নাই। খুব ভালো, চলিলাম তাহলে। কবিকে আমার নমস্কার বলিবেন। বলিলাম। দেখ, এবার দেখ আমার টেটা সেবার কোথা থেকে কোথায় উঠে যায়, দেখবে জোরা। তা বলে তুমি নিজেই কবি হয়ে গেলে টাকার লোভে? ওয়াট টাকা? লজ্জা লাগে না তোদের? গলতপুরে একটা কবি নেই, তাই তো আমাকে কবি হতে হলো। গদ্য পদ্য ছাদ্য কবি। এই 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 ঠিক আছে ঠিক আছে, চলো চলো। কিন্তু আমরা যাচ্ছি কোথায় গুলটে মামা? বুলটির বাড়ি। আমার টেটাসটা ওদেরকে জানাতে হবে না গালটা বুলাস। কামান কামান। হয়ে গেল। কি ব্যাপার তুই? নমস্কার ছানুদা, আমি ছড়াছড়ি পদ্য ছাদ্য কমিটির সম্মিলনে প্রধান অতিথি হইয়া যাইতেছি। কি কি হয়েছিস? প্রধান অতিথি। একটি শাল, পাঞ্জাবি ধুতি জুতো, সঙ্গে 5000 টাকার দক্ষিণা। কি বলতে চাইছিস তুই? মানে গুলটে মামাকে কবিতা সম্মেলনের প্রধান অতিথি বানিয়ে নিয়ে যাচ্ছে। আরে লোক পেল না। এই কবিতার সঙ্গে তোর সম্পর্ক কি? হবু হবু সম্পর্ক, বুলটির মতো। বকুল, লাঠিটা নিয়ে এসো তো। ওই দেখো কিরকম একটা কবিতা চলে এলো। চল চল চল, লাঠি তুলে চল, চল রে চল রে চল, চল 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 চল। নমস্কার হালদা, আমি প্রধান অতিথি হয়েছি। কি হয়েছিস? প্রধান অতিথি কবিতার সম্মেলনে। ছাড়া নমস্কার কাকা, নমস্কার। প্রধান অতিথি লাগলে বলবেন। ওই ফাইজলামি মারনের জায়গা পাস না, তাই না? দূরা। এবার আমরা কোথায় যাচ্ছি গুলটে মামা? আমার বড় হবু শ্বশুরের কাছে। তোমার বড় হবু শ্বশুর আবার কে গুলটে মামা? কেন, শেফালির বাবা হলধর বাবু। আরে গুরু, হেব্বি দিলে তো। বুলটির বাবা ছানুদা তাহলে ছোট হবু শ্বশুর। কে যে কোনটা হয়ে যায়, তাই দুই সাইডটাকেই ঠিক রাখতে হয়, বুঝেছিস খেলটা বুলাস? চল দেখি এখন, কামান কামান।
ওই তো দেখো গুলটে মামা। মানে হলধর বাবু বাবা, না মানে আমার না মানে আপনি শেফালির বাবা। কি ব্যাপার তোর? কি বলতে এখানে এসেছিস তুই শুনি? প্রণাম করতে এলাম, প্রধান অতিথি হয়েছি তো কবিতা সলমিলনে 5001 টাকা কন্টাক্ট। কবিতা মানে সম্মেলনে তুই প্রধান অতিথি? এই তুই যাবি নাকি থানায় খবর পাঠাবো? ইয়ার কি মারার জায়গা পাও না? দূর হয়ে যা বলছি। দূর আছে, গাড়ি করে যাব, চল রে তোরা আসি। হ্যাঁ, শেফালিকে বলে দেবেন প্রধান অতিথি হয়েছি। হত ছাড়া এবারে কোথায় যাবে গুলটে মামা? সারা গলতপুর তো জেনে গেছে। বাড়ি যা, কাল সকালে 9টায় গাড়ি চলে আসবে, ভালো ড্রেস করে চলে আসবি, বুঝেছিস? আমরাও যাব? বাট কবির সঙ্গে কবির অ্যাসিস্ট্যান্টরাও যায়, ভুলে যাস না আমি বড় কবি হয়ে যাচ্ছি। তুমি কি পড়বে? সেটা কালকেই দেখতে পাবি। কবি গুলেচরণ সরকার সাজতে হবে কিনা জাদুদার কাছে যাই, তোরা বাড়ি যা। চলুন হে বালক দুইজন। চল হে হরি। এ বাকুল পাচু, গাড়িটি কি বলছি বুদনের বাড়ির পাশ ঘেঁষিয়া লইয়া যাইবে? মানে 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 ওই রাস্তায় গাড়ি ঢুকবে না গুলটে মানে গুলেচরণ বাবু? খুবই দুঃখিত জনক, ভেরি ক্যালটাবুলাস রাস্তা। অন্তত শেফালি মামির বাড়ির সামনে 2বার পম হরেন বাজাইয়া লইয়া যাও। আমরা তো স্টেশন রোড ধরে যাচ্ছি, হাতি পোতা যাব তো। তাহলে আর কি করিবি, কোন রাস্তায় যখন ধরিলি না, আমি একটা কবিতা ধরি তাহলে। ধরুন ধরুন স্যার, ধরুন। নরা গাছি বিয়ে করতে ক্ষীর নদীর কুলে, ভজার বউকে দেখে স্লিপ কেটে গামছা গেল খুলে। টিফিনের কি ব্যবস্থা হয়েছে খোকার দল? গাড়ি থামা, টিফিন করি, চল। থামা 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 হরি থামা। আমাদের না দিয়ে কেমন খাচ্ছে দেখো, এই নিয়ে 10টা সাটালো। লোক দুটো বলল কর্তৃপক্ষ শুধু প্রধান অতিথিকে খাওয়াতে বলেছে। দাদা হলো। জিলিপায় নমঃ নমো নমঃ। এই কবিতার বইটা পুরোটা আপনি লিখেছেন স্যার? হ্যাঁ খোকা, পুরোটা, একেবারে না দেখে। আচ্ছা কি নাম বইটার? সাদা পৃথিবী। উফ, দারুণ। ঘটন, এই ঘটন ঠিক আছিস তো? এই কোন রকমে। খবরদার ভুলে গুলকে মামা বলে ডেকে ফেলিস না, গুলেচরণ কবি কিন্তু এখন। হ্যাঁ মনে আছে। এ কি আবার কেন থামলো? কি লোক রে ভাই! টিফিন কর্তৃপক্ষ দেবে বলে এতবার টিফিন খাবে? এটা পেট না ইন্ডিয়ার গেট। অলরেডি 5 পাউন্ড রুটি খেলো আর 2 বাটি ঘুগনি। ওই দেখ উঠেছে। আরে হ্যাঁ, মা ধোবো, গা ধোবো না পা ধোবো? খোকারা, হাতিপোতা আর কত দূরে? আরো ধরুন 8 ঘন্টা, এসেই পড়েছি। গাড়িটা একবার রকিয়ে প্লিজ। মানে কেন স্যার? লাস্ট টিফিনটা করিনি। আবার এই নিয়ে 6 বার হলো কিন্তু। টিফিন দেওয়ার কথা ছিল কর্তৃপক্ষের। পাঁচু বাকল নামো। দাদা দাঁতের লড়াই লজেন্সটা আছে? যে লজেন্স খেলে দাঁত কপাটি আটকে যায়। হ্যাঁ 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 হ্যাঁ।
আছে আছে মানে ওই লজেন্সটা এখন হেভি চলছে। এই 4-5টা দিন তো। এই দাঁতের লড়াই লজেন নিয়ে কি করবি? ওই কবির দাঁত কপটি আটকে দেবো যাতে বাকি পথটায় আর খেতে না চায়। টাকাও তো ফুরিয়ে গেছে আমাদের। বাবা হেভি বুদ্ধি বার করেছিস তো। এই নাও ভাই। টিফিনের ব্যবস্থা ভালোই হইল। দুপুরে চিকেন না মাটন করেছেন প্রধান অতিথির জন্য? অনেক কিছু স্যার, আপাতত এই লজেন্সটা চুষুন। হ্যাঁ দেখবেন সব হজম হয়ে গেছে চুষুন। দেখেছিস পাঁচু, ইহাকেই বলে প্রধান অতিথি স্পেশাল খাতির। ইহা কি লজেন খোকা? দাঁতের লড়াই খুব ভালো হেভি চলছে এখন। একটা খাও কি যা দাঁতে আটকে গেছে। নমস্কার। এবার আপনাদের সামনে আসিতেছেন আমাদের প্রধান অতিথি শ্রীযুক্ত শ্রীমান গুলেচরণ সরকার মহাশয়। হাততালি। এবার কন্ট্রাক্ট মতো ওনাকে শাল একখানি পাঞ্জাবি দিয়া কবি রত্ন খেতাবে ভূষিত করা হইল। পদ্মা দেবী ওনার হাতে তুলিয়া দিন। আপনি কি বলিতে চাইছেন প্রধান অতিথি মহাশয়? জুতো কোথায়? ও জুতো ফিরিবার সময় পাইবেন। টাকা 5,000 টাকা। ও সব দেওয়া হইবে। পাড়ার ছেলেরা কালেকশনে বাহির হইয়াছে। 1,000 খানেক টাকা শর্ট পড়িয়াছে তো, তাই কিছু মনে করবেন না। বাবা উনি এমন ভাবে কথা বলছেন কেন ভাই? মানে ওই দাঁতের লড়াই নজেনকে দাঁত কাপড়টি আটকে গেছে, খুলতে পারছে না। কি কাণ্ড দেখো দেখি। কবিতা সম্মেলন, উনি কবিতা বলিবেন কেমন করে এখন? কবিতা না বলিলে টাকা পাইবেন কেমন করে? বিনা কবিতায় 5,000 তো দেওয়া যাইবে না। নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা হয়েছে। এই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলছেন? না আপনার রচনা বলুন। আপনার এই বইতে যে কবিতা আপনি লিখেছেন সেটা বলুন। হলছি হরণ। এ বাবা হারানকে ডাকছেন কেন? হারান তো মিষ্টির প্যাকেট আনতে গেছে। না উনি বলছেন দাঁড়ান বলছি। ও তাহলে বলেই ফেলুন না, বলুন। কবিতা বলো। ও গুলটে বাবা, বাংলা বলো, বাংলা ছড়া। এই ট্রেন ছেড়েছে, ট্রেন। প্রথমের হিকটা ঝিকঝিক হবে, শেষের হিকটা পিক হবে। কিছু একটা বোঝা যাবে তো? কিছুই তো বোঝা যাচ্ছে না। আচ্ছা আস্তে শুনুন দর্শক বৃন্দ। কবি গুলেচরণ দাঁতের লড়াই লেবেন চুষে তার 2 পাটির দাঁত আটকাইয়া গেছে। ওনার লেখা এই বই থেকে ওনার কবিতা আমি পড়ে শোনাচ্ছি, একটু শান্ত হন। হ্যাঁ 1 মিনিট, এক্ষুনি পড়ছি। এখানে যে কিছুই লেখা নেই গুলেচরণ বাবু। সাদা পৃথিবী, তাই সব পৃষ্ঠা সাদা। ধৈর্যের বাঁধ ভেঙে গেল এইমাত্র আমার, আর নয়। হরিশাপন ভুলো। এই বঙ্কা, খচা, হালু, তোরা যে যেখানে থাকিস লাঠি আর দড়ি নিয়ে মঞ্চে আয় তো। আমাদের ঠকিয়েছে এই লোকটা। বাবা গো তাড়াতাড়ি আয়। তুইতে মামা পালাও।
ওরে হবরে সরে যান ইমার্জেন্সি পেশেন্ট সারা রাত জলে চুবুনি খেয়েছে সরে যান ফটোর হচ্ছে খুলছে না রে। ওটার দাঁত হবে গুলটে মামার দাঁত। মনে হচ্ছে ছেনে হাতুড়ি দিয়ে দাঁত কাপাটি খুলতে হবে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আরো প্রধান অতিথি হবে। ও আমি আর হদান অতিথি হব না রে। তাহলে তুমি কি হবে গুলটে মামা? সিনেমার হিরো গুলটে মামা কি জয়! হুজুর